হচ্ছে পোলাও পাতুরি। আচ্ছা, পোলাও পাতুরি। এর মধ্যে হাঁসের ডিমের ভুনা। ভুনা। আচ্ছা, দামটা কেমন কি আছে? এটা চিকেন কাঠি কাবাব উইথ গ্রেভি। আর মাটনটা দেখো, গুরুদা বলেছে কিন্তু একদম না। আজকের আমার ক্যামেরাম্যান আসেনি, তার কোমরে ব্যথা। এবার কোমরে কেন ব্যথা সেটা তোমরা বুঝে নাও, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এই আজকের আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি স্বাদের সন্ধানে, মানে ভালো খাবারের সন্ধান দেওয়ার জন্য তোমাদের। শুধু যে তোমাদের ভালো ভালো খাবারের সন্ধান দেবো তা নয়, নিজেরও একটু পেট পুজো হবে। বেশ অনেকদিন ধরে ভিডিও করা হয়নি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে 4-5 দিনের একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে আজকে পূরণ করতে চলে এসেছি আমি। পোলাও মটন আমি প্রচুর খেয়েছি, খেয়ে বাঁদিকে আমার একটু চর্বি বেড়ে গেছে, কিন্তু পোলাও মটন দিয়ে পাতুরি এটা আমি প্রথমবার শুনলাম। মানে কলকাতার বুকে কত যে খাবারের নাম শুনতে পাচ্ছি, কত যে ইউনিক আইটেম। তাই আজকের ভিডিওটা স্কিপ করো না, খুব ভালো হতে চলেছে। যারা আমাকে চেনা না তাদেরকে বলে দিই, আমি শুধু তোমাদের স্বাদের সন্ধানে শুধু। তাহলে শুরু করা যাক। চা মদন, অ্যাড্রেসটাই তো ভুলে মেরে দিয়েছি। চাপ নেই, আমি এক্ষুনি অ্যাড্রেসটা জোগাড় করে নিচ্ছি, তারপরে পোলাও ভিডিও করতে যাচ্ছি। বাট তোমরা যতক্ষণ এই ভিডিওটা দেখছো, হাতের সামনে যা আছে সেটা ছুঁড়ে মেরে ফলো সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা বলে রাখছি, রোডের ধারে ভিডিও করতে চলেছি, তাই নানান রকম আওয়াজ পাবে। মানে গাড়ি ঘোড়ার যে আওয়াজটা হয়, প্যাঁ পু আহ, না এই আওয়াজটা পাবে না, আগে দুটো আওয়াজ পাবে। আমি বরঞ্চ অ্যাড্রেসটা খুঁজে আছি। অ্যাড্রেস আমার সাথে এই মুহূর্তে রয়েছে গুরুদা, সবাই তোমরা চেনো, ফেসবুক ইউটিউবে খুবই ভাইরাল একজন মানুষ। আচ্ছা, তোমার দোকানের বৈশিষ্ট্য কি? আমার দোকানের বৈশিষ্ট্য হচ্ছে নিত্য নতুন, প্রত্যেকদিন এক এক রকম খাবার। মানে আজকে যে খাবারটা খাচ্ছি সেটা কালকে হবে না। না, অন্য কোনো একদিন হবে। একদম। আজকে কি কি আছে? আজকে আছে বাসন্তী পোলাও, আছে পোলাও পাতুরি, আছে তোমার কাছে কাঠি কাবাব উইথ গ্রেভি চিকেন, আচ্ছা আছে হাঁসের ডিমের ভুনা, আছে আলুর দম। আচ্ছা, আর মাটন তো আছে। মাটন আছে। আচ্ছা, এই যে বলার মধ্যে না সেই লোকটা আসছে না, তুমি বরঞ্চ আইটেম গুলো দেখিয়ে বলো, আমারও লোকটা একটু বাড়বে আর ভিউয়ারদেরও বাড়বে, যাতে তারা এসে খেতে পারে। এটা হচ্ছে তোমার চিকেন কাঠি কাবাব উইথ গ্রেভি। আচ্ছা, কি কেমন দাম আছে একটু বলবে? এটা 2 পিস থাকে মাত্র 70 টাকা। আচ্ছা, আর কি আছে? এটা দম আলু আছে। আচ্ছা, দম আলু আছে। হ্যাঁ, দম আলু 30 টাকা করে থাকে। মাটন আজকে মাটনের কারি হয়েছে, ভুনা হয়নি। আচ্ছা, কেমন কি প্রাইস আছে? এটা হচ্ছে 160 টাকা 2 পিস থাকে। আচ্ছা, একদম 1 নম্বর পিওর মাটন, ঠিক আছে? মানে একদম, মানে এতেও কিন্তু মানে কি ওটা কি বলতে চাইছো? এটা একদম ঠিকরে বলতে পারি, মানে একদম বুক বাজিয়ে বলতে পারি। 1 নম্বর মাটন আছে আমাদের এই চত্বরে, যাদবপুর অঞ্চলে সব থেকে নাম্বার 1 হচ্ছে রিলায়েন্স মিট শপ। ঠিক আছে, 1 নম্বর মাটন পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, হাঁসের ডিমের ভুনা। হাঁসের ডিমের ভুনা। আচ্ছা, দামটা কেমন কি আছে? এটা 25 টাকা করে। 25 টাকা আর এক পিস থাকছে। 1 পিস থাকে। আর নরমালি যদি এটা তোমার পোল্ট্রির ডিম থাকে তাহলে 20 টাকা থাকে। আচ্ছা, আর যেহেতু হাঁসের ডিম তার জন্য 25 টাকা। আর এটা দেশি হাঁসের ডিম, কোনো ম্যাড্রাসি না কিন্তু। দেশি হাঁসের ডিম? একদম ম্যাড্রাসি না, ম্যাড্রাসি হাঁস একটা আছে, এটা দেশি হাঁসের ডিম। আর অপশনে কি আছে? আচ্ছা, এইখানে হচ্ছে তোমার সেই পাতুরি। আচ্ছা, যেটা জন্য ছুটে এসেছি আমি এত দূর থেকে। এই হচ্ছে পাতুরি। আচ্ছা, এটা পাতুরি আছে। হ্যাঁ, এই পাতুরির মধ্যে মানে ভিতরে কি কি আছে অপশনে আরেকবার বলে দেবে? এটা হচ্ছে পোলাও পাতুরি। আচ্ছা, পোলাও পাতুরি। হ্যাঁ, এর মধ্যে আছে হচ্ছে তোমার পোলাও, বাসন্তী পোলাও আছে, তার মধ্যে 1 পিস চিকেন আছে, 1 পিস ডিম আছে, 1 পিস আলু আছে। ঠিক আছে, একটু দামগুলো একটু বলে দেবে? এটা হচ্ছে চিকেনটা থাকে 100 টাকা। আচ্ছা, আর যেটা মাটন থাকে, আচ্ছা, এই দেখো মাটন, আর এই মাটনটার দাম হচ্ছে হ্যাঁ মাত্র 150 টাকা। এটার মধ্যে 1 পিস মাটন থাকে, 1 পিস ডিম থাকে, 1 পিস আলু থাকে। এখানে আছে বাসন্তী পোলাও। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাস পোলাওটা বেশ দেখতে সুন্দরই লাগছে। হ্যাঁ, কি কেমন প্রাইস আছে এই পোলাওটা? পোলাও 12 মাস 30 টাকা, 30 টাকাই থাকে। 12 মাস 30 12 টাকা? বছর ধরে 30 টাকা দিচ্ছি, 30 টাকাই আছে। 30 টাকাই রয়েছে 12 বছর ধরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি অনেককে একটা প্রশ্ন করতে শুনেছি যে দাদা তুমি ওখানে ভিডিও করতে যাচ্ছ, বা অনেকের কমেন্টেও দেখেছি যে গুরুস কিচেন প্রায় সময় নাকি বন্ধ থাকে। তো এই ব্যাপারে তুমি যদি একটু বলতে। দেখো, সবারই পারিবারিক অনেক রকম সমস্যা থাকে। আচ্ছা, তো সমস্যা বলতে আমার মাকে নিয়ে আমি অনেকদিন ধরে ভুগলাম, প্রায় 1 বছরের উপর থেকে মাকে নিয়ে ভুগে যাচ্ছি। মা কিডনির পেশেন্ট ছিলেন, তো তাকে আগে তো ফ্যামিলি, তারপরে সবকিছু। মা বাবা ছাড়া তো কেউ কিছু থাকে না, মা বাবার উপরে কোনো কিছুই হয় না। শুধু মা নয়, আমার বাবা বৃদ্ধ, 85 ইয়ার্স ওল্ড, তারও অনেক নানা সমস্যা আছে। আমরা ফ্যামিলি মেম্বার 4 থেকে 5 জন, মা চলে গেছেন, 4 জন আছি। আর এই 4 জনের সংসার নিয়েই নানান রকম মিলিয়ে মিশিয়ে আমাদের চলতে হয়। আর তার মধ্যে আমি নিজেও অসুস্থ, আমার সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, চোখে গ্লুকোমা আছে। তাও যে তোমাদের জন্য আমি ফাইট করে যাচ্ছি, তোমাদেরকে ভালো খাওয়ানোর জন্য, এটাই কি যথেষ্ট না? প্রথমে তাওয়াটা গরম করে তার উপরে অল্প জল দেওয়া হয়, দেন শালপাতায় র‍্যাপ করা পোলাওটা কিন্তু বসিয়ে দেওয়া হয়।
এখানে দেখতে পাচ্ছি যে পাতুরি রয়েছে শাল পাতার মধ্যে, সেটাকে কিন্তু তাওয়াতে গরম করা হচ্ছে, মানে একটু হিট দিয়ে নেওয়া হচ্ছে যাতে খেতে ভালো লাগে। আসলে পোলাও, আলু, ডিম, মটন এগুলো কিন্তু আগে করে নেওয়া হয়, তারপরে এই শালপাতায় র‍্যাপ করে কিন্তু এরম তাওয়াতে গরম করা হয় যাতে খাওয়ার সময় ওই স্মেলটা পাওয়া যায়, যে চুঁয়া চুঁয়া যে স্মেলটা সেটা যেন পাওয়া যায়। তো এই রইলো পোলাও পাতুরি, চলো আস্তে আস্তে খোলা যাক। ওই চলো টুথপিকটা একটু খুলে নি। এই দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার সাথে রয়েছে। ও হো হো, এই হলো পোলাও পাতুরি, ভিতরে কলা পাতা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এই হলো পোলাও পাতুরি, দারুণ একটা টেক্সচার হয়েছে, কালারটাও বেশ দারুণ লাগছে, বাট আস্তে আস্তে পোস্টমর্টম করলে বোঝা যাবে ব্যাপারটা কি রয়েছে। এই হলো পোলাও পাতুরি, মানে মাটন পোলাও পাতুরি, যেখানে কিন্তু এরকম এক পিস তোমরা ডিম পেয়ে যাবে দেখতে পাচ্ছ, এরকম ডিম রয়েছে, এছাড়া পেয়ে যাবে এরকম এক পিস আলু, আর এই রইলো কিন্তু মাটন, তুলতুলে নরম একদম মাটন। আর এখানে এই পোলাও যদি দেখাই, একদম ঝরঝরে কিন্তু পোলাও রয়েছে। আর এখানে কিন্তু কেশর ব্যবহার করা হয়, এই দেখতে পাচ্ছ কেশর আমি দেখানোর চেষ্টা করি, এই দেখতে পাচ্ছ পুরো লাল লাল কেশর রয়েছে। এছাড়া কিন্তু আলু বোগড়া ইউজ করা হয়েছে এই পাতুরিতে, মানে মাটন পাতুরিতে। তাহলে চলো শুধু পোলাওটা একবার ট্রাই করা যাক। পোলাওয়ের মধ্যে একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, আর সব থেকে বড় কথা যেটা, আমরা যখন মাটন খাই না, তো এই যে মাটনের যে স্মেলটা না রাইসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, মানে পোলাওটা খাওয়ার সময় যে হালকা মাটনের গন্ধটা আসছে বেশ ভালো লাগছে। এই মাটনের গন্ধ থেকে বোঝা যাচ্ছে যে মাটনটা কেমন হতে পারে, যদিও আমি এখনো মাটন ট্রাই করিনি, বাট তার সত্ত্বেও বলছি বেশ দারুণ একটা কিন্তু অ্যারোমা আসছে। আমরা জানি পোলাও খেতে লাগে মিষ্টি, বাট কোথাও গিয়ে আমি হালকা হালকা একটা ঝাল ঝাল ফিলিং পাচ্ছি, যেটা কিন্তু খুব ভালো লাগছে, মানে পোলাওয়ের সাথে একদমই বেমানান যাচ্ছে না, হালকা স্পাইসি ব্যাপার রয়েছে, বেশ খেতে ভালো লাগছে। দেখো আমি প্রথমে কিন্তু আলুটা ভেঙে মুখে চালান দিয়ে দিচ্ছি, বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ কিন্তু সফট আছে আলুটা। ওই আলু নিলাম এখান থেকে একটুখানি ভালো করে পোলাওয়ের সাথে মাখিয়ে চলো ট্রাই করি। প্রথম যখন পোলাওটা খেলাম, মানে শুধু রাইসটা, সেটা কিন্তু অসাধারণ লেগেছে, এরপরে আলু দিয়ে ট্রাই করছি। দেখো দেখো দেখো, তোমাদেরকে আমি আগের থেকেই বলে রাখছি, যারা এই এই ডিশটা অর্ডার করছো তারা শুধু আলু খেও না, পোলাওয়ের সাথে মাখিয়ে খাও, দুর্দান্ত লাগছে কিন্তু, মানে পোলাওটা তো হালকা মিষ্টি ছিলই ছিল, আলুটাও হালকা মিষ্টি মিষ্টি, আর মাখিয়ে খেলে কিন্তু বিভৎস সুন্দর লাগছে। হ্যাঁ, আমি এই শব্দটাই ব্যবহার করলাম, বিভৎস সুন্দর লাগছে, সুন্দর না বলে টেস্টফুল বলতে পারি, মানে এতটাই ভালো লেগেছে যে আমার ভাষা জড়িয়ে যাচ্ছে, অসাধারণ লেগেছে এক কথায়। এবার আসি মেন গল্পে, সেটা হচ্ছে এই মাটনটা দেখো, গুরুদা বলেছে কিন্তু একদম নাম্বার 1 মাটন। তো চলো দেখা যাক মাটনটা কেমন। আহা হা, দারুণ নরম হয়েছে, দারুণ নরম, মানে একদম বাড়িয়ে বলার কিছু নেই, তোমাদের সামনে ভিডিও করতে করতেই বলছি যথেষ্ট কিন্তু নরম হয়েছে। চলো একবার ট্রাই করে দেখি যে কোয়ালিটি কেমন। আচ্ছা গুরুদা, আমার একটা কথা ছিল, একটু সামনে আসতে ভালো। বলো 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 বলো। আচ্ছা এই যে মানে পোলাওয়ের যে রাইস কোয়ান্টিটি একটু কম লাগলো, এই ব্যাপারটা এটা কি বাড়ানো যেতে পারে না? কোনো অসুবিধা নেই তো, আরে বাবা যখন এত ভালো খাওয়াতে পারি সবাইকে, রাইস খাওয়াতে কি হয়েছে, ওটা রিফিলিং হয়ে যায়, কোনো অসুবিধা নেই। মানে রিফিলিং করে আমি যদি কেউ বলে যে গুরু আমার একটু কম লাগবে, ও রিফিলিং করে দেয়। রিফিলিং করে দেওয়া যাবে? Refilling করে দেয়। মানে আমি যেমন খাচ্ছি, খেতে খেতে আমার যদি কম মনে পড়ে, তাহলে আমি চাইলে পেতে পারি, কোনো অসুবিধা মানে আমার ভিতরে আনলিমিটেড না। আনলিমিটেড, এখন সব জায়গায় আনলিমিটেড। আচ্ছা আমাদের ভিউয়ার্সরা দেখছে, তারা যদি এসে চায় ওরাও পাবে তো? আনলিমিটেড না হোক, অবশ্যই যতটুকুনি দরকার। জওয়ান মনের ছিল না, আচ্ছা আচ্ছা, আগে আগুন বেরোতো, এখন কথাটা ঠিক থাকবে। দেখো মাটনের কোয়ালিটি দেখালাম হাতের মাধ্যমে, এবার মুখের মাধ্যমে খেয়ে দেন তারপরে বলবো তোমাদেরকে। গুরুদার সাথে যখন কথা বলছিলাম, তখন গুরুদা কিন্তু বুক চিতিয়ে বলছিল 1 নম্বর মাটন ইউজ করি, এখানে 2 নম্বরে কোনো সিন নেই। সিরিয়াসলি বলছি, খাবার পরে বুঝতে পারলাম মটনটার মধ্যে একটা লেভেল রয়েছে, মানে দারুণ টেস্ট, একটা দারুণ স্মেল আসছে। যারা অরিজিনাল মাটন খেতে যাও এখানে চলে আসো, একটা আলাদাই কিন্তু ফ্লেভার পাবে। আর যে শাল পাতা বা কলা পাতা বাদ দিচ্ছি, শাল পাতার যে একটা হালকা ছোঁয়া ছোঁয়া যে গন্ধ না, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু খাবারের টেস্টের গুণটা আরো বেড়ে যাচ্ছে। অ্যাড্রেসটা খুবই ইজি, তাও তোমাদের আমি বলে দিচ্ছি, যাদবপুর থানা থেকে জাস্ট হেঁটে 5 মিনিট, প্রিন্স আনোয়ার শাহ রোড। এছাড়া যদি গুগল ম্যাপে তোমরা সার্চ করো গুরুস কিচেন বলে, একদম জলজল করছে। আরো একটা ভালো তোমাদেরকে ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছি যাদবপুর আরসালান রয়েছে, আমি একটু জুম করছি, এই দেখো যাদবপুর আরসালান। এই আরসালানের কিন্তু একদম অপোজিটেই রয়েছে গুরুস কিচেন। এরপরেও যদি তোমরা অ্যাড্রেস না বুঝতে পারো, এখানে কিন্তু নাম্বার জলজল করছে, একবার এই নাম্বারে কিন্তু ফোন করে আসতে পারো।
ব্যাক ক্যামেরায় চলে আসলাম, একদম সামনাসামনি বলছি, মানে ক্যামেরার সামনেই বলছি। মানে সবাই আমার রিভিউ নেয়, আমারও রিভিউ নেওয়ার ইচ্ছা হলো। আচ্ছা, তোমার যে আমি মানুষটা কেমন, মানে আমি যতক্ষণ মানে মানে কোনো ভূমিকা আছে কি, মানে না আমার কোনো কিন্তু নাটক লেভেল এই ধরনের কিছু আছে কি, না ছাপোষা যেমন নর্মাল মানুষ হয় সেরকম মানুষ? বলছি অন ক্যামেরা সত্যি বলবো, একদম বাস্তব বল। সত্যি তো? একদম, তাহলে তো ভালোবাসা পাবো। তাহলে আমি সত্যি কথাই বলি, সিরিয়াসলি বলছি, একদম জলি পার্সন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে একদম অমায়িক, এরকম নয় যে বাড়িয়ে কিছু বলছে বা শিখিয়ে দিতে কিছু হচ্ছে। এমন কি ওই যে ওই জিনিসটা কিন্তু নাও বলতে পারতো, ওই যে আমার ওই জিনিসটা খুব ভালো লাগলো যখন আমি পোলাও খাচ্ছিলাম বা আদার্স অনেকেই খাচ্ছিল, যে বাবু ঝোল টোল লাগলে বলো, এটা কিন্তু স্কিপ করে যেতে পারতো। তার সত্ত্বেও কিন্তু বললাম, ভিডিওতেও জিজ্ঞেস করলাম, তো এই জায়গাটা তুমি স্কিপ করতে পারতে। এই ছোট ছোট জায়গা থেকে না মানুষের পরিচয় পাওয়া যায়। তুমি কিন্তু যারা স্কিপ করে দিলে, কেউ পোলাওকে চলে গেলে তার কিছু যায় আসে না, সে কিন্তু ঝোলটা পেতো না। বাট তুমি বললে যে ঝোল লাগলে বলো, দেন ক্যামেরাতেও বললো, এই ছোট ছোট জায়গা থেকে মানুষের পরিচয় পাওয়া যায়। আরেকটা কথা বলে নি, হ্যাঁ আমি তোমার হয়তো পজ করছি, তাও একটা কথা বলে নিচ্ছি। অনেকে বলছে যে দোকান সবসময় বন্ধ থাকে, দাদা ভিডিও করতে যেও না। তো আমি যতক্ষণ দাদার সাথে কথা বললাম, অ্যাকচুয়ালি বিগত 3 মাস হবে হয়তো মাকে হারিয়েছে। 3 মাস হলো মাকে হারিয়েছে। তার একটা যে প্রেশার বা তার যে একটা মানে পরিস্থিতি, বুঝতে পারছো। এছাড়া বাবারও তো মানে হেলথ ইস্যু আছে। কি কি যেন হেলথ ইস্যু বলছিলে? অনেক কিছু আছে প্রবলেম। অনেকে এই যে হেলথ ইস্যু, এই যে এতগুলোকে মানুষ যে দেখো ইমোশন হয়ে পড়ছে। তো মানে বুঝতে পারছো তো, আমি অফ ক্যামেরা অনেকক্ষণই কথা বলছিলাম। আমি চাইছি না, আমি এইগুলো নিতে চাইছি না, কিন্তু ব্যাপারটা সত্যি কথা বলতে অনেক প্রবলেম রয়েছে। আমি মানে অফ ক্যামেরা কথা বলছিলাম, যার জন্য অনেকদিন উনি দোকান খুলে উঠতে পারেননি। এছাড়া কিন্তু পুরো যাবতীয় যা রান্না বান্না হয় সবকিছু কিন্তু নিজের হাতেই করে, এমন কেউ নেই যে করে দেয়। তো যার জন্য মাঝখানে কিছুদিন দোকান অফ ছিল, বা এই যে বাবাকে সবসময় নিয়ে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, যার জন্য মাঝে মাঝে কিন্তু দোকানটা অফ যায়। তো এই যে ব্যাপারটা জানা দরকার ছিল তোমাদেরকে, আমি জানিয়ে দিলাম। তো আপাতত এখন দোকান মানুষ খোলা পাবে তো? হ্যাঁ, আপাতত পাবে। ঠিক আছে, ইমোশন করে দিলাম, তার জন্য আমি সরি চাইছি। বাট আমার মনে হয় এটা বলা উচিত ছিল, কারণ অনেকেই তো কমেন্ট করে সবসময় দোকান বন্ধ থাকে। বাট যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির শিকার কিন্তু দাদা। বাট এখন মোটামুটি পরিস্থিতি একটু নর্মাল আছে। তো তোমরা আসলে মোটামুটি কিন্তু দোকান খোলা পাবে। আর বলছি ওই 2:30টার দিকেই আসলে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, 2:30 থেকে স্টার্টিং হয়, মোটামুটি 9টার সামনে। 9টা 9:30। আসলে অনেকে এমন টাইমে আসছে, অনেকে হয়তো 1টার সময় আসছে, 12টার সময় আসছে, আমি দুপুরবেলা কথা বলছি। অনেকে আফটার 10 PM আসছে। তো এরকম সময় আসলে তো দোকান বন্ধই থাকবে। তো টাইমটা একটু জেনে এসো, 2:30টার দিকে এসো। আর একান্ত যদি সমস্যা হয় দাদাকে ফোন করে নিও। দাদাকে আর বিরক্ত করবো না, আজকের মতন টাটা, আসছি, আবার দেখা হবে। 150 টাকা দিয়ে কিন্তু মাটন পোলাও পাতুরি খাওয়া যেতেই পারে। একটা খটকা ছিল, সেটা রাইস নিয়ে কোয়ান্টিটি একটু কম লাগছিল, বাট গুরুদা নিজেই বললো সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তোমরা যখন খেতে আসবে তখন কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, ওটা কিন্তু আনলিমিটেড নয়, সাথে কিন্তু ঝোল টোল চাইলেও দিয়ে দেবে। তো ঝটপট তোমরা চলে আসো। সিরিয়াসলি এ ক্লাস কোয়ালিটির টেস্ট ছিল, কিন্তু ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা আগেও বলেছি, এখনো বলছি, সাবস্ক্রাইব করে দিও। জোর করে করতে হবে না, ভিডিওটা ভালো লাগলেই করো। লাইক কমেন্টটা তোমাদের হাতে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।